আপনার আবেদন ফর্মটি, আধার কার্ডের জেরক্সটি আর কিছু টাকা দেন, আপনার কাজটি আমি করে দেব। আপনি কি এখনো অন্য কোনো টাকা পাননি? আপনার আবেদন কি এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজকে এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হয়তো আপনি জানেননি। আর এই 5টি কারণের জন্যই অনেকের টাকা এখনো আটকে আছে। প্রথমে একটি কথা বলি, সোশ্যাল মিডিয়াতে এখন অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়েছে, তাই এদিকে ওদিকে ছোটাছুটি না করে আগে সঠিক তথ্যটি জানুন। প্রথমত, আপনার আবেদনটি সঠিকভাবে জমা হচ্ছে কিনা সেটা একবার দেখে নিন। যদি আপনার আবেদন করা ফর্মে কোনো ভুল তথ্য দেওয়া থাকে বা ফর্মটি অসম্পূর্ণ থাকে, তাহলে যাতায়াত পদ্ধতিতে দেরি হতে পারে বা ফর্মটি সম্পূর্ণ বাতিল হতে পারে। দ্বিতীয়ত, আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করুন। ডিবিটি লিঙ্ক কথাটাই অর্থ হলো আপনার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা। তৃতীয়ত, ইনকোয়ারি মানে কি? যদি আপনার আবেদনটি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে ভয় পাবেন না, এর অর্থ হলো আপনার আবেদনটি এখন যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। চতুর্থ, গুজব থেকে সাবধান। অনেকেই হয়তো আপনাকে বলতে পারে আপনার আবেদন ফর্মটি, আধার কার্ডের জেরক্সটি আর কিছু টাকা দেন, আপনার কাজটি আমি করে দেব। এইসব ফাঁদে একদম পা দিবেন না। 5 নাম্বার আর গুরুত্বপূর্ণ বিষয়, অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন। সরকারি বিজ্ঞপ্তিতে নতুন কোনো অফিসিয়াল আপডেট এলে আমি চেষ্টা করব সবার আগে সহজ ভাষায় আমার চ্যানেলে জানাতে। তাই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আমি এখন আপনাদের কাছে জানতে চাই আপনার আবেদনটি কি অবস্থায় আছে। টাকা পেয়েছেন নাকি এখনো পাওনি, নাকি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? টাকা পেয়ে থাকলে লিখুন পেয়েছি, না পেয়ে থাকলে লিখুন পাইনি, অথবা আন্ডার ইনকোয়ারি থাকলে লিখুন আন্ডার ইনকোয়ারি। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন আর সরকারি অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি সরকারি ভিডিও নিয়ে। ধন্যবাদ।